হাই ফ্রেন্ডস, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সেই রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা আছে, সেই প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলি আছে, সমস্ত সায়েন্টিফিক সাজেশনের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের শর্ট টাইপ প্রশ্নের উত্তর এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করা আছে। এছাড়াও ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলি আছে সেগুলো দেওয়া আছে। তো ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি বিশ্বজিৎ মাঝি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 2026 সালের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের মডেল কোশ্চেন পেপার 11 বিভাগ ক। প্রথম একের দাগের বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো কি? জলপ্রপাত, ঘয়ের উত্তরটা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হলো কোনটি? কাতার, গয়ের উত্তরটি। 3 নম্বর, পৃথিবীর কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ কত? 66%। 4 নম্বর, দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? না উষ্ণ মরু অঞ্চলে, ক্ষয়ের উত্তরটা। 5 নম্বর, আগুল হাস স্রোত দেখা যায় কোথায়? না ভারত মহাসাগরে, কয়ের উত্তরটা। 6 নম্বর প্রশ্ন, মূর্খ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? মূর্খ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, গয়ের উত্তরটা, 24 ঘন্টা 52 মিনিট। 7 নম্বর প্রশ্ন, ফ্লাই আঁশ কি প্রকার বর্জ্যের উদাহরণ? না এটা শিল্প বর্জ্যের উদাহরণ, কয়ের উত্তরটা। 8 নম্বর, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম হলো কি? গোয়া, গয়ের উত্তরটা। 9 নম্বর, পাঞ্জাবে নদী বৈদ্যুত নবীন পরিগঠিত সমভূমি অঞ্চলকে বেট বলে, কয়ের উত্তরটা। 10 নম্বর, ভারতে একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো কি? প্যাংগং, কয়ের উত্তরটা। 11 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? সালেমে, কয়ের উত্তরটা। 12 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কত? 382 জন, গয়ের উত্তরটা। 13 নম্বর, ভারতের প্রাচীনতম সড়কপথটি হলো কি? কয়ের উত্তরটা, NH-19। 14 নম্বর, ভূ সমলয় গ্রহটি হলো কি? না ক্ষয়ের উত্তরটা, ইনস্যাট। তারপরে বিভাগ খ 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 উচ্চ গতিতে নদী খাত অপ্রশস্ত হয়, এটা অশুদ্ধ। 2 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়, এটিও অশুদ্ধ। 3 নম্বর, পর্বতের প্রতিপাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল বিরাজ করে, অশুদ্ধ। 4 নম্বর, ফকল্যান্ড স্রোত হলো প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোত, এটিও অশুদ্ধ। 5 নম্বর, ভারতের একটি বনভিত্তিক শিল্প হলো, এটি শুদ্ধ। 6 নম্বর, সিরোজেম একটি পার্বত্য মাটি, অশুদ্ধ। 7 নম্বর, 73A ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রটি হলো ডিগ্রি সিটের মানচিত্র, এটিও অশুদ্ধ। তারপরে 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেব। 2.2.1 প্রথম প্রশ্নটি আছে, ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থাকে, বারখান। 2 নম্বর প্রশ্ন, মোহনার কাছে নদীর গভীরতা কম থাকলে জোয়ারের তীব্রতা ড্যাশ হয়, বেশি হয়। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ রঙের পাত্রে জৈব ভঙ্গুর বর্জ্য সংগ্রহ করা হয়, সবুজ রঙের পাত্রে। 4 নম্বর প্রশ্ন, আয়তনে পৃথিবীতে ভারতের স্থান ড্যাশ, 7ম। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ উপত্যকা পিরোপাঞ্জাল ও উচ্চ হিমালয় পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত, কাশ্মীর। 6 নম্বর, সর্দার সরোবর প্রকল্পটি ড্যাশ নদীর ওপর অবস্থিত, নর্মদা নদীর ওপর অবস্থিত। 7 নম্বর, ড্যাশকে সোনালী ফসল বলে, গমকে। তারপরে দেখুন 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নটি আমি বলে দেব।
2.3.1 কোন বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়? নদী। 2 নম্বর প্রশ্ন, সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ কোন বায়ুকে বলা হয়? মৌসুমী বায়ুকে। 3 নম্বর প্রশ্ন, অ্যাপোজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব কম থাকে 4,07,000 কিমি। 4 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? নিম্ন অংশে। 5 নম্বর প্রশ্ন, পাক মৌসুমী বৃষ্টিপাত দক্ষিণ ভারতে কী নামে পরিচিত? আম্রবৃষ্টি নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম অরণ্য কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। 7 নম্বর প্রশ্ন, হেক্টর প্রতি গম উৎপাদনে ভারতের কোন রাজ্য বেশি? পাঞ্জাব। 8 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কবে আদমশুমারি শুরু হয়েছিল? 1872 সালে। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। হিমাবয়ে 2.4.1 হিমাবহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কী হবে? এরিটি। 1-3। 2 নম্বর, সমমণ্ডল বা বিষমণ্ডলের সীমারেখা কি? না টাবোপোজ। 3 নম্বর, পারাদ্বীপ বন্দর কী হবে? না উড়িষ্যা। 4 নম্বর, ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা। 1। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওগুলি লাইক এবং শেয়ার করে নেবেন বন্ধুদের সাথে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।